আজকে আমরা শুরু করছি। দেখ কী পার্ট, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। ডিএনএর ফুল ফর্মটা হচ্ছে কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ইট ইজ এ হেলিক্যালি টুইস্টেড ডাবল থ্রেড লাইক মলিকুলস কনসিস্টিং অফ এ চেইন ইউনিট, ইটস কল্ড নিউক্লিওটাইড। দেখ এই যে পাশে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখ দুটোই কিন্তু এরকম প্যাঁচানো নালির মতো আছে, ঠিক আছে, পেঁচিয়ে গেছে সিঁড়ির মতো। দ্যাট ইজ কল্ড নিউক্লিওটাইড ইট ইজ মেড আপ অফ পেন্টোজ সুগার মলিকুল, আর নাইট্রোজেনাস বেস অ্যান্ড আ ফসফেট গ্রুপ। তাহলে তিনটে জিনিস নিয়ে কিন্তু তৈরি করছে কী কী, পেন্টোজ সুগার মলিকুল, নাইট্রোজেনাস বেস অ্যান্ড আ ফসফেট গ্রুপ। দের আর টু কাইন্ড অফ সুগার, দুটো সুগারের টাইপ আছে, নেমলি রাইবো সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবো সুগার। দের আর টু কাইন্ডস অফ নাইট্রোজেনাস বেস, পিরিমিডিনস অ্যান্ড পিউরিন। দুটো বেস আছে, একটা হচ্ছে নাইট্রোজেনাস বেসের মধ্যে রয়েছে পিরিমিডিন, একটা হচ্ছে পিউরিন। Pyrimidines are of two types, cytosine and thymine. Purines are of two types, adenine and guanine. তাহলে দেখ পিরিমিডিনসটা হচ্ছে তো সাইটোসিন, থাইমিন, পিউরিনটা হচ্ছে অ্যাডিনাইন, গুয়ানিন। এই চারটে টাইপের ওপর বেসমেন্ট করে কিন্তু স্ট্রাকচারগুলো তৈরি করছে। দেন হচ্ছে কি, এবার আসছে ডিএনএ। ইন 1953 ওয়াটসন অ্যান্ড ক্রিক প্রপোজড আ মডেল ফর দ্য ডিএনএ স্ট্রাকচার। তাহলে ডিএনএ স্ট্রাকচার ওয়াইজ ওয়াটসন ক্রিকের একটা মডেল ওরা তৈরি করেছে। DNA molecule consists of two strands twisted around one another like a double helix. The helix makes one complete turn in every 34 angstrom and has a diameter of about 20 angstrom. মানে এরমভাবে পেঁচিয়ে গেছে, মানে কতটা অ্যাঙ্গেল ওয়াইজ এরা ঘুরছে সেই অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়েছে। এই যে একটা কমপ্লিট টার্ন করছে 34 অ্যাংস্ট্রমে, ডায়ামিটারটা হয়ে যাচ্ছে 20 অ্যাংস্ট্রম। ডায়ামিটার মানে মাঝখানে যে গ্যাপটা সেটাই হচ্ছে তো ডায়ামিটার হবে। ইফ আনটুইস্টেড ইট ইজ লাইক এ ল্যাডার। আর যদি আনটুইস্টেড হয়, মানে এরকম প্যাঁচানো যদি না হয়, তাহলে কী হবে, এটা স্ট্রেট হয়ে যাবে। স্ট্রেট মানে একটা মইয়ের মতো হবে, মইয়ে যেমন টক 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 উপরে উঠে পড়ে ওই রকম হয়ে যাবে। ইট ইজ লাইক এ ল্যাডার। The deoxyribose sugar and the phosphoric acid join alternately to form the arm of ladder with the nitrogenous base forming the steps of ladder. ল্যাডারের স্টেপগুলো কখন কীভাবে তৈরি করছে না, এই যে বেসগুলো অ্যাড হচ্ছে, নাইট্রোজেনাস বেসগুলো মানে পিরিমিডিন অ্যান্ড পিউরিনের এই যে বেসগুলো অ্যাড হচ্ছে, অ্যাড করে এখানে ল্যাডারের স্টেপগুলোকে তৈরি করছে, বন্ডিংগুলো। এইখানে দেখবি পিকচার অনুযায়ী ছবিতে দেখবি A-T, ঠিক আছে, GC মানে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, এরকম করে একটা তোর ল্যাডারের যে স্টেপগুলো তৈরি করেছে। দ্য স্টেপস আর ফর্ম বাই বেস পেয়ার। বেস পেয়ারের মধ্যে কি বলছে, দ্যাট ইজ আ পার্টিকুলার পিউরিন লাইকড বাই হাইড্রোজেন বন্ডস উইথ আ পার্টিকুলার পিরিমিডিন। তাহলে প্রত্যেকটার সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড রয়েছে, একটা পার্টিকুলার পিরিমিডিন বেস রয়েছে। The only pair that occur are adenine and thymine held together by two hydrogen bond. কি বললাম, এটিটা হচ্ছে কি অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, এটা হচ্ছে ডাবল হাইড্রোজেন বন্ডের সাথে কানেক্টেড আছে। অ্যান্ড গুয়ানিন অ্যান্ড সাইটোসিন, এদের মাঝখানের যে গ্যাপিংটা সেটাতে তিনখানা হাইড্রোজেন বন্ড আছে। সো জিন ইট ইজ পার্ট অফ এ ডিএনএ কনসিস্টিং অফ সেভারাল নিউক্লিওটাইডস অ্যারেঞ্জ লিনিয়ারলি and help in the synthesis of particular polypeptide. তাহলে এদের একটা পলিপেপটাইড একটা বন্ডিং স্ট্রাকচার ওরা তৈরি করছে, ঠিক আছে, যেখানে হচ্ছে দুটো হাইড্রোজেন বন্ড আছে, A আর T এর সাথে, G আর C এর সাথে তিনটে হাইড্রোজেন বন্ড আছে। দেন চলে আসছে আরএনএ। আরএনএটা কী বলছে, দেখ রাইবোনিউক্লিক অ্যাসিড ইজ আ সিঙ্গেল stranded non-helical structure made of a chain of a molecules which fold upon itself either entirely or in certain region like hairpin loop. হেয়ারের যে লুপগুলো থাকে না, দেখ দ্যাট ইজ কল এরকম, দেখ এই যে লুপের মতো কয়েল রিজিয়নের মতো এরকম করে তৈরি করছে। আরএনএ কন্ডে রাইবোজ সুগার অ্যান্ড আ বেস ইউরাসিল ইট ইজ প্রেজেন্ট ইনস্টেড অফ থাইমিন। তাহলে থাইমিনের অপোজিটে কী থাকবে, ইউরাসিল থাকবে। ওই জন্য দেখবি আমরা এখানে দেখ GC বন্ডিংটা ঠিকঠাক আছে, কিন্তু আগেরটা কী ছিল, A এর সাথে T ছিল, বা T এর বদলে এখানে কী হয়ে গেছে, দেখ পিকচার অনুযায়ী ইউ ফর ইউরাসিল। ক্লিয়ার? দেন হচ্ছে সেল অর্গানেলস অ্যান্ড স্ট্রাকচার ইনভলভ ইন দ্য সেল ডিভিশন। কী আছে, নিউক্লিয়াস contains the set of a chromosome that are to be divided. A unique feature is called nucleus is that of disassembles and reforms each time. প্রত্যেক টাইমে কিন্তু নিউক্লিয়াসগুলো নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে স্ট্রাকচারকেও তো নতুন করে অ্যাসেম্বল করে বানাচ্ছে। অ্যান্ড ইচ টাইম অ্যাট দ্য বিগিনিং অফ মাইটোসিস, মাইটোসিস একটা প্রসেস, ঠিক আছে, সেই মাইটোসিস প্রসেসে ক্রোমোজোম কনডেন্স অ্যান্ড নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার। কী হয়ে যায়, ক্রোমোজোমগুলো কনডেন্সড হয়ে যায়,
মানে কাছাকাছি চলে জমে যায়, নিউক্লিয়াসগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় অ্যান্ড দ্য নিউক্লিয়ার এনভেলপ ব্রেকস ডাউন, নিউক্লিয়ার ভেতরে যে এনভেলপটা থাকে সেটা ব্রেকডাউন করে দেয়, রেজাল্টিং ইন দ্য রিলিজ অফ মোস্ট অফ দ্য কন্টেন্টস অফ নিউক্লিয়াস ইনটু দ্য সাইটোপ্লাজম। তাহলে মেন সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু এই নিউক্লিয়াসটা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোজোম অ্যান্ড মাইক্রোটিউবিউল, the centrosome is copied only once per cell cycle so that each daughter cell inherits one centrosome and containing two structure called centrioles। কি বলছে দেখ, বলছে দ্য সেন্ট্রোজোম ইজ কপিড অনলি ওয়ান্স পার সেল, মানে এগুলো তো কপি করতে করতে আসে, এই যে বাবা মার সেলটা আমাদের ছেলে বা মেয়ের মধ্যে এলো, কপি করে এলো, আবার আমাদের থেকে নেক্সট জেনারেশন আসবে, সেটাও একটা কপি পেস্ট হয়েই কিন্তু যাবে। তাহলে এই যে ওই জন্য বলছে যে ইচ ডটার সেল ইনহেরিটস ওয়ান সেন্ট্রোজোম কন্টেনিং টু স্ট্রাকচার কল্ড সেন্ট্রিওলস, ভেতরে যে হোলসের মতো করে আছে সেটা হচ্ছে সেন্ট্রিওলস। দ্য সেন্ট্রোজোম রেপ্লিকেট ডিউরিং দ্য এস ফেজ অফ দ্য সেল সাইকেল ডিউরিং প্রফেজ ইন, আচ্ছা তার অনেকগুলো ফেজের মধ্যে এই এস ফেজেতেই কিন্তু ও রেপ্লিকেটটা তৈরি করে, মানে হুবহু যে সেম টু সেম টাইপ এরকম। ডিউরিং প্রফেজ ইন দ্য প্রসেস অফ সেল ডিভিশন, আচ্ছা যদি এই এস ফেজে যদি রেপ্লিকেটটা না হতো তাহলে কী হতো, দেখা যেত যে বাবা মার মুখের বদলে তার একটা অন্য কিছু একটা ছবি তৈরি হতো। তাহলে দেখ, তাহলে রেপ্লিকেট ডিউরিং স্পেস, তাহলে এই স্পেসে যদি রেপ্লিকাটা যদি না হতো তাহলে কী হতো, তাহলে মানুষের বাচ্চাটা কীরকম হতো, মানুষ হতো না, হয়তো ছাগল হয়ে গেল, তারপর নেক্সট জেনারেশন ছাগল থেকে গরু হয়ে গেল, মানে হতেই পারে, কারণ ক্রোমোজোমের তো ঠিকঠাক তো রেপ্লিকেশন তৈরি হচ্ছে না, তাই না। তাহলে এইভাবে কিন্তু তৈরি হতো। তাহলে মাইটোসিস দ্য সেন্ট্রিওলস মাইগ্রেট টু অপোজিট পোলস অফ দ্য সেল, তার মানে কি ওই একটা টাইমের পর অপোজিট দিকে চলে যাচ্ছে, অ্যান্ড মাইটোটিক স্পিন্ডল দেন ফর্মস বিটুইন দ্য টু সেন্ট্রিওলস অ্যান্ড আপন ডিভিশন অ্যান্ড ইচ ডটার সেল রিসিভ ওয়ান সেন্ট্রিওল, মানে এরমভাবে ডিভিশন হতে হতে যে ডটার সেলটা একটা সেন্ট্রিওলকে ও অ্যাকসেপ্ট করে নেয়। রাইবোজোম, ডিউরিং সেল ডিভিশন রাইবোজোম হেল্প ইন দ্য প্রোটিন সিনথেসিস, রাইবোজোম কিন্তু মেন হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজ করে, মানে মেন প্রোটিনের যে কাজকর্মটা সেটা রাইবোজোম করে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ইজ রিকগনাইজড অ্যাজ আ পাওয়ার হাউস অফ দ্য সেল অ্যান্ড দ্য এনার্জি রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য সেল ডিভিশন ইজ সাপ্লাইড ফ্রম দ্য মাইটোকন্ড্রিয়া, মেন যে সেল ডিভিশনের জন্য যে টোটাল যে এনার্জি পার্টটা দরকার সেটা কিন্তু আমাদের এই মাইটোকন্ড্রিয়া কিন্তু মেন সাপোর্টটা করে। সেল ডিভিশন অ্যান্ড সিগনিফিকেন্স, দেখ কী বলছে, দ্য প্রসেস বাই উইচ সেল প্রডিউস ইটস ডুপ্লিকেট ইন্টু দ্য ডটার সেল ইট ইজ নোন অ্যাজ সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশন হলেই কী হবে, তার ডটার সেলের মতো একটা ডুপ্লিকেট জিনিস তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেন সিগনিফিকেন্স অফ সেল ডিভিশন হচ্ছে গ্রোথ, দেখ সেল ডিভিশনটা হচ্ছে বলেই কিন্তু আমরা আস্তে আস্তে বড়ো হচ্ছি, গ্রোথ হচ্ছে, একটা টিকটিকির লেজটা কেটে গেল, আবার ছোটো করে টুকুস করে লেজটা গুজিয়ে গেল, দ্যাট ইজ কল সেল ডিভিশন অ্যান্ড দ্যাট ইজ ফল, এটাই জন্য কিন্তু গ্রোথটা হয়। রিপ্রোডাকশন, সেল ডিভিশন যদি না হতো তাহলে রিপ্রোডাকশনটা হতো না, রিপ্রোডাকশনটা না হলে মানুষ কিন্তু ওই যে কটা মানুষ জন্মেছিল সেই কটাতে থেকে যেত, সেটা নেক্সট জেনারেশন আসতো না। রিপেয়ার হচ্ছে দেখ কোনো একটা জায়গায় যদি কেটে গেছে তাহলে সেই কেটে যাওয়ার পর একটা যে চামড়া পড়ছে, বা কোনো একটা হাত ভেঙে গেছে, হাতের মাঝখানে জোড়া লাগানোর জন্য অনেক কিছু ওষুধ খাওয়া হচ্ছে, তাহলে এই যে ওষুধগুলো খাওয়ার ফলে সেই জায়গার যে রিপেয়ারিং যে জিনিসটা করা, সেই রিপেয়ারিং জিনিসটা কিন্তু করছে সেল ডিভিশন হওয়ার জন্যই এটা কিন্তু হচ্ছে। সো টাইপস অফ সেল ডিভিশন কী কী আছে, এটা ডাইরেক্ট সেল ডিভিশন, এটা হচ্ছে ইনডাইরেক্ট, এটা হচ্ছে রিডাকশন। ডাইরেক্ট সেল ডিভিশনটাকে বলা হয় মাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। মাইটোসিসটা কি, দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন উইচ দ্য নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম অফ দ্য প্রেজেন্ট সেল ইনডাইরেক্টলি ডিভাইড into two daughter cell without formation of spindle and separation of chromosome, it is termed as mitosis, amitosis। তাহলে অ্যামাইটোসিসের যে পর্যায়টা কীরকম হচ্ছে, দেখ মাদার সেলটা দেখ মাঝখানে এরকম করে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, পটলের মতো হয়ে গেল, দেন মাঝখান থেকে কাটিং হচ্ছে, কাটিংটা হওয়ার পরই কিন্তু দুটো আলাদা ডটার সেল তৈরি করছে, ঠিক আছে। তাহলে অকারেন্স হচ্ছে কখন হয়, দিস টাইপ অফ সেল ডিভিশন ইজ অবজার্ভ ইন দ্য ইউনিসেলুলার অর্গানিজম লাইক ইস্ট, অ্যামোবিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া, এই কটার মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়, কোথায় কোথায় হয়, ইস্ট, অ্যামিবা আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, এবার হচ্ছে মাইটোসিস, দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন হুইচ টু ডটার নিউক্লি আর ফর্মড identical to mother nucleus with equal number of chromosome and equal quantity of cytoplasm, it is known as mitosis। তাহলে এই যে মাইটোসিস করতে গেলে কি বলছে, ইকুয়াল কোয়ান্টিটি অফ সাইটোপ্লাজম,
মানে এই যে আমাদের বডির যখন রিপ্রোডাকশনের প্রসেসটা হচ্ছে, তো 46খানা ক্রোমোজোম দিয়েই কিন্তু আমরা বাবা মার থেকে আমরা তৈরি হচ্ছে। আবার আমাদের নেক্সট জেনারেশন আসবে যে আরেকজনের সংস্পর্শে থেকে, সেখান থেকেও 46খানা ক্রোমোজোম তারপরে জেনারেশন আসবে। তার মানে এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে সাইটোপ্লাজমটা নিচ্ছে ইকুয়াল কোয়ান্টিটি। ইট ইজ অলসো নোন অ্যাজ ইনডাইরেক্ট নিউক্লিয়ার ডিভিশন অর ইকুইটেশনাল ডিভিশন অফ সোমাটিক সেল ডিভিশন। আচ্ছা, তাহলে দেখ এখানে কীরকম বলছে, দ্য টাইপ অফ সেল ডিভিশন ইজ মোস্টলি কনসার্ন উইথ দ্য বডি সেল ইউক্যারিওটাইপ, ঠিক আছে, ইউক্যারিওটিক অফ এনি অর্গানিজম। ইট ইজ গ্রোয়িং রিজিয়ন অফ এপিক্যাল পার্ট অফ দ্য স্টেম, রুট অ্যান্ড গ্রোয়িং লিভস। তার মানে গাছের পাতাটা যখন বড় হচ্ছে, স্টেম, লিভস, স্টেম, রুট এইগুলোর ক্ষেত্রে হচ্ছে। ইন দ্য সেকেন্ডারি মেরিস্টেম সেলস ফর দ্য সেকেন্ডারি গ্রোথ অফ ডাইকট রুট অ্যান্ড স্টেম। ডাইকট রুট আর স্টেমের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ইন দিস টাইম অফ ফয়েটাস ডেভেলপমেন্ট ইন দ্য হায়ার অ্যানিমাল মানে উচ্চ ধরনের অ্যানিমালগুলোর ক্ষেত্রে কিন্তু ফয়েটাস ডেভেলপমেন্ট করতে এটা হেল্প করছে। ডিউরিং ভেজিটেটিভ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশান, মানে রিপ্রোডাকশানের ক্ষেত্রেও কিন্তু এই মাইটোসিসটা কিন্তু হেল্প করে থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোর মিওসিস। মিওসিস, ইট ইজ আ স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন of which reproductive cell gives rise of 4 haploid daughter cell and each having exactly half of the number of the chromosome present in the mother cell. অর্থাৎ মাদার সেল থেকে রিপ্রোডাকশন ডিভিশনে এসে প্রথমে আগে হাফ অফ হয়ে গেল, মানে 2n থেকে nn হয়ে গেল। সেই n থেকে এবার ইকুয়াল ডিভিশন হয়ে যাবে, তখন nn থেকে 4টে ডটার সেল তৈরি করবে। ওই জন্য বলছি ইন লোয়ার প্ল্যান্ট মিওসিস টেক্স প্লেস ইন দ্য স্পোর মাদার সেল গিভিং রাইজ টু হ্যাপ্লয়েড স্পোর আর মস ফার্ন, এই প্ল্যান্টগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইন হায়ার প্ল্যান্ট ইট টেক্স প্লেস ইন পোলেন মাদার সেল অফ অ্যানথেরিডিয়াম অ্যান্ড এগ মাদার সেল ওভিউল অ্যান্ড ফর্মেশন অফ পোলেন ওভাম রেসপেক্টিভলি। মানে কী করে দুটো মিক্সচার হয়ে তৈরি করছে ওভিউলটা, সেটা বললো। ইন হায়ার অ্যানিমাল মিওসিস টেক্স প্লেস ইন প্রাইমারি গ্যামেটোসাইটস ডিউরিং গ্যামেট ফর্মেশন। যখন গ্যামেটটা তৈরি করছে তখনই কিন্তু এই মিওসিসটা কিন্তু ওই প্লেসটাকে দখল করছে, ঠিক আছে? মিওসিস না হলে কিন্তু এটা হতো না, ঠিক আছে? এই পর্যন্তই দিলাম। নেক্সট ডেতে আবার সেল সাইকেল থেকে আবার স্টার্ট করবো।